আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমের নতুন রেসিপির এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো কি করে সহজভাবে বাচ্চাদেরকে সবজি এবং গোস্ত একসাথে রান্না করে খাওয়াবেন। সাধারণত বাচ্চারা গোস্তটা খেতে চেলেও সবজিটা খাওয়ার প্রতি তাদের অনেক অনীহা থাকে। এইভাবে সবজি এবং গোস্ত যদি একসাথে রান্না করে বাচ্চাকে দেওয়া হয়, তারা খেতে মোটেও অনীহা প্রকাশ করবে না। এতে সবজির ভিটামিনও তারা পাবে এবং গোস্তের প্রোটিনও তারা পাবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপির জন্য কি কি লাগছে তা দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নিব কি কি সবজি এবং মশলা লাগছে। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের যে কোনো আইটেমের সবজি নিতে পারেন। আমি এখানে লাউ, বরবটি, গাজর নিয়েছি। আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। বাকি যে মশলাগুলো লাগবে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব রান্নার সময়। আর নিয়েছি একটা মুরগি। আমি এখানে দেশি মুরগি ব্যবহার করছি। আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও রান্না করতে পারেন, কিন্তু বাচ্চাদের জন্য দেশি মুরগিটাই খুবই ভালো হবে। সরাসরি চলে যাচ্ছি রান্নাতে। আমি একটা প্যান গরম করে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর এতে 1 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি এবং এলাচ দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকব। যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন মনে করবেন এটা ভাজা হয়ে গিয়েছে। তারপর এতে আমি এক এক করে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিব। এরপর এতে আমি 2 টুকরা কাঁচামরিচ দিয়ে দিব এবং সাথে 1 চামচ লবণ এবং হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিব। আপনার বাচ্চা যদি কাঁচামরিচ না খেতে পারে, আপনি সেক্ষেত্রে কাঁচামরিচটা বাদ দিয়ে দিতে পারেন। এই সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নিব। তারপর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি আরেকটু ভালো মতো মিশিয়ে নিব। সব উপাদান একসাথে দিয়ে আমি মশলাটা হালকা একটু ভেজে নিব। এরপর এতে হাফ কাপের মতো পানি দিব। পানি দিয়ে মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিব। ভালো মতন কষাতে হবে যাতে মশলার র স্মেলটা না থাকে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরব 5 থেকে 6 মিনিট পর। মশলায় হালকা বলক চলে আসলে আমি এর ভিতরে কেটে রাখা মুরগির গোস্তগুলো দিয়ে দিব। গোস্তগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে। সাথে আমি এর ভিতরে সবজিগুলো অ্যাড করে দিব, গাজর, বরবটি এবং লাউ। আপনারা চাইলে কিন্তু এখানে আলুও ব্যবহার করতে পারেন। গোস্ত এবং সবজিগুলো আমি কষানো মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। গোস্ত এবং সবজিগুলো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া অ্যাড করে দিব। ধনিয়া গুঁড়োটা অ্যাড করলে সবজির কালারটা একটু কালচে হয়ে আসে, কিন্তু স্বাদটা ভালো লাগে। ধনিয়া গুঁড়া অ্যাড করার পর আমি এই গোস্ত এবং সবজিগুলো ভালো মতো ধনিয়া গুঁড়ার সাথে আবারও মিক্স করে নিব এবং খুবই ভালো মতো আমি সবজিগুলো নেড়ে চেড়ে দিব যাতে সব পাশেই সমান মশলা লাগে। তারপর এতে আমি প্রয়োজন মতো পানি দিব। এখানে আমি আনুমানিক বড় 1 মগের মতন পানি দিয়েছি, কারণ সবজিও সিদ্ধ হতে হবে, সাথে গোস্তটাও সিদ্ধ হতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আমার গোস্ত এবং সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু পানি পানি অবস্থায় নামাবো, কারণ এই ঝোলটাও কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। এখন চলে যাচ্ছি একটা সিক্রেট টিপসে। আমি একটা কড়াইতে সামান্য তেল নিয়ে এর ভিতরে 1 চামচের মতন জিরা এবং কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে সামান্য একটু টেলে নিব। আমি বেশিরভাগ সময় আমার বাচ্চার জন্য যখন মুরগির গোস্ত রান্না করি তখন এইভাবে বাগার দিয়ে নিই। বাসায়ও যখন কোনো ফার্মের মুরগি রান্না করা হয় তখনও আমি এরকম বাগার দিয়ে নিই। এতে করে হয় কি, গোস্তের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় আর যে অনেক সুন্দর একটা স্মেল আসে, খেতেও দারুণ মজা লাগে।
আমি এখন এই বাগার দেওয়া পেঁয়াজ এবং জিরাটা তরকারির মধ্যে দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 2 থেকে 3 মিনিট জাল দিব। তারপরেই আমি এটা আবার চুলা থেকে নামিয়ে ফেলব। এখানে ধনিয়া গুঁড়া ব্যবহার করার জন্য কালারটা একটু কালচে এসেছে। এখন পরিবেশনের পালা। বাচ্চারা যদি গোস্ত না খেতে চায় বা সবজি নাও খেতে চায়, এই ঝোলটাও যদি বাচ্চারা খায় তাও কিন্তু তারা সবজি এবং গোস্তের দুইটারই ভিটামিন ও প্রোটিন পাবে। 8 মাস থেকে শুরু করে 5 বছর 10 বছর যে কোনো বয়সের বাচ্চারা এই খাবারটি খেতে পারবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।